সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিক অপহরণের ঘটনায় মূল হোতা দস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা সহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছে অস্ত্র ও গোলা বারুদ ও পর্যটকদের মালামাল উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায় ২ জানুয়ারির ঘটনায় এর আগে ৮ জনকে সুন্দরবন, দাকোপ এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য মতে গতকাল তেরোখাদা এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা ও তার সহযোগী ইফাজ ফকিরকে আটক করা হয়। পরে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপ গান, ১২ রাউন্ড কার্তুজ ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধার করা হয় জিম্মি পর্যটকদের মোবাইল ফোন ও হাতঘড়িও। গত ২ জানুয়ারি সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে ২ পর্যটক ও রিসোর্ট মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। পরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৪৮ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে আমরা এই ডাকাত দলের প্রধান এবং মূল হোতা আমার মাসুম মৃধাকে আমরা গ্রেফতার করি। মালামাল তারা আটক করে রেখেছিল, তার মধ্যে মোবাইল ফোন রয়েছে এবং ঘড়ি রয়েছে, সেগুলো আমরা উদ্ধার করি।